মুহূর্তে পৌঁছেছি সিউড়ির স্টেশন বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে। এবার এখানকার থিম কৈলাস পর্বত। কিভাবে তৈরি হয়েছে চলুন আমরা এবার দেখে নিই। একেবারে সামনে কৈলাস পর্বত, ওপরে রয়েছেন দেবাদিদেব মহাদেব, আর সেখান থেকে জল নেমে আসছে একেবারে নিচে, সেই পাহাড় বেয়ে জল নেমে আসছে নিচে। নিচে রয়েছে ত্রিশূল, বিভিন্ন গুহা, যে কৈলাস পর্বতের একটা রূপ দেওয়া হয়েছে এখানে। চারদিকে এই বরফে ঢাকা একটা পর্বতের রূপ দেওয়া হয়েছে এখানে। এই উপর থেকে এই যে জল নেমে আসছে নিচে, আর এখানে ত্রিশূল। ইতিমধ্যেই বহু মানুষ এখানে ভিড় করেছেন এই দৃশ্য দেখবার জন্য। এবার আমরা প্রবেশ করছি ভিতরে। শিল্পী তন্ময় মণ্ডলের ভাবনায় এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। সেই গুহার ভিতর দিয়ে আমরা কৈলাস পর্বতের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি এখন একেবারে দেবী মূর্তির কাছে। এই জায়গাটাই একটু বিভিন্ন রকম আলো আঁধারি একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আর ঠিক এই থিমের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে এখানকার প্রতিমা। সিউড়ি স্টেশন বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এখানে যে প্রতিমা, সেই প্রতিমা, এই প্রতিমা ঠিক যেন একটা গুহার মধ্যে রূপ দেওয়া হয়েছে, যেখানে প্রতিমাটি আছে ওপর থেকে বড় গাছের ঝুড়ি নেমে এসেছে এবং একটা গুহার মধ্যে যেন প্রতিমা এখানে পূজিতা হচ্ছেন। এতক্ষণ ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিভাবে সিউড়ি স্টেশন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপকে সাজানো হয়েছে। আর এই যে গুহার ভিতর আমরা এখানে বট গাছের ঝুড়ি নেমে পড়েছে, পুরো একটা আলো আধারি পরিবেশ, ঠিক কৈলাস পর্বতের একটা গুহায় এই মুহূর্তে আমরা। আর এখানে চলছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানও। আপনাদের সেই এখানকার যে পুজো সেটা আমরা তুলে ধরলাম আমাদের ক্যামেরার মাধ্যমে। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে, শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।